আপনারা কুম্ভে যাত্রা করেছেন, হাত তুলুন কতজন কুম্ভ মেলায় গিয়েছিলেন। দেখুন, যে কুম্ভ কোটি কোটি কুম্ভ স্নানের ফল যে চরণ দর্শন করলে লাভ করা যায়, সেখানে কুম্ভ স্নানের প্রয়োজন অত অধিক থাকে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভবদ্বিধা ভাগবত তীর্থিভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তেন গদাভৃতা। পাপীর পাপমলিন তীর্থ যখন ভগবানের কাছে প্রার্থনা জানালেন, পাপীরা এসে স্নান করে আমাদের বুকে পাপের বোঝা ফেলে দিয়ে যাচ্ছে, আমাদের গতি কি হবে? তখন ভগবান বলেছিলেন, এই রকম আমার ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলে তোমার বুকে পদধূলি দেবে, তোমরা সব তীর্থ পবিত্র হয়ে যাবে। সুতরাং এ হেন মহাপুরুষ শ্রী জয় পতাকা স্বামী গোস্বামী ঠাকুর। তাই আমি বৃন্দাবন থেকে ফিরে এসে এই যে আজকের এই শুভ দিনে তার শ্রীচরণ দর্শন পেলাম, এইটাই আমার জীবনের সার্থকতা বলে মনে করি। সুতরাং আবার পুনরায় আমি দুটো লাইন কথা বলে নি। জয় হে জয় শ্রী ভক্তি পতাকা, জয় পতাকা স্বামী মহারাজ, প্রণামী তোমার রাতুল চরণে, কৃপা কণা দাস মাগিছে আজ। আপনারা সকলে বলুন জয় হে জয়, বলুন জয় হে জয় শ্রী ভক্তি জয় পতাকা গোস্বামী মহারাজ, প্রণামী তোমার রাতুল চরণে, প্রকট তিথি বাসরে আজ, মহিমা তোমার ঘষিছে অবনি, গুণকর্ম যত ভক্তি প্রদায়িনী, অমল চরিত্র কীর্তি কাহিনী, বিমল আচার প্রচার সাজ। তিনি সারা বিশ্বে গৌর গোবিন্দের বাণী প্রচার করছেন তার গুরুপাদ পদ্মের আদেশ নিয়ে, এবং তার গুরুপাদ পদ্ম যেভাবে শ্রীধাম মায়াপুরকে সজ্জিত করতে বলেছিলেন, অতি সুন্দরভাবে তিনি সজ্জিত করছেন, এবং আরো সুন্দরভাবে সজ্জিত করুন। আজ নয়, আপনারা মোটেই অসুস্থ ভাববেন না, আপনারা সকলে ভাবনা করুন যে তিনি যেন শতাধিক বর্ষ আমাদের কাছে প্রকট থেকে শ্রী গৌর গোবিন্দের বাণী শ্রবণ করান।